আর এই মুহূর্তের বড় খবর, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন রায়গঞ্জে। আর এই মুহূর্তে তিনি হেলিকপ্টারে করে রায়গঞ্জে এসে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিক্রমের কাছ থেকে। আর এবার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই একের পর এক প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আর ইতিমধ্যেই রায়গঞ্জে এসে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমরা জানবো বিস্তারিত আমাদের প্রতিনিধি বিক্রমের কাছ থেকে। বিক্রম, কি জানতে পারছো? দেখো দিশা, একটা কথা বলে রাখি, হঠাৎই মুখ্যমন্ত্রী কিন্তু আজকে জলপাইগুড়ি সফর করে কিন্তু হঠাৎই সিদ্ধান্ত নেয় রায়গঞ্জে আসার, এবং আমরা যেমনটা জানতে পারছি যে রায়গঞ্জে আজকে দলীয় বৈঠক করবেন তিনি, এবং তারপরে কিন্তু কালকে যেরকম জানা যাচ্ছে হেমতাবাদে কিন্তু কালকে তাদের বৈঠক জনসভা রয়েছে, সেই জনসভা কিন্তু কালকে রয়েছে। কিন্তু আজকে হঠাৎই কিন্তু মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই কিন্তু যখন তিনি ফ্লাইটে ওঠেন, হেলিকপ্টারে ওঠেন, তখন কিন্তু বলেন যে রায়গঞ্জে নামবেন, এবং তারপরেই কিন্তু প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার শুরু হয়ে গেছে, এবং গোটা মাঠ কিন্তু কিছুক্ষণ আগেই ডগ স্কোয়াড এবং বোম স্কোয়াড কিন্তু পুরো এলাকাটাকে ঘুরেছে, এবং ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী নেমে পড়েছেন কর্ণজোড়া অডিটোরিয়ামের মাঠে, এবং এরপরেই কিন্তু তিনি কেএলবি গ্র্যান্ড হোটেল রয়েছে বেসরকারি, সেখানে থাকবেন বলে আমরা জানতে পারছি, এবং কি দলীয় বৈঠক করবে বলেও আমরা জানতে পারছি। এখন মুখ্যমন্ত্রী নামার পরে কোন দিকে যায় সেদিকেই আমাদের কিন্তু নজর থাকবে। ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নেমে পড়েছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী নামবে। নামার পরে এখন কোন দিকে যায় সেটা কিন্তু এখন দেখার বিষয়। বিক্রম, তবে তুমি যে এই মুহূর্তে বললে যে তিনি হঠাৎ করেই রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হলেন, তো সেই ক্ষেত্রে কি কোনো বিশেষ কারণ এভাবে তড়িঘড়ি করে হঠাৎ করে এভাবে রায়গঞ্জে চলে আসা? একদমই, দেখো দিশা, যখন মুখ্যমন্ত্রী যখন বলেন তখন কিন্তু প্রশাসনের কাছেও কোনো খবর ছিল না। ঠিক যখন মুখ্যমন্ত্রী আসার পরেও আমরা যখন মাঠে এসেছিলাম তখনও কিন্তু প্রশাসনের থেকে খুব তৎপরতা ছিল না, কিন্তু তারপরেই কিন্তু প্রশাসনের পুলিশের উচ্চ আধিকারিকেরা এখানে এসে পৌঁছায়, এবং প্রশাসনের আধিকারিকরা এসে পৌঁছায়, এবং তারপরেই কিন্তু প্রায় আধা ঘন্টার মধ্যে কিন্তু সে এই মাঠটিকে ঘিরে ফেলে পুলিশ, এবং সমস্ত কিছু যে প্রোটোকল থাকে সমস্ত কিছু কিন্তু তারা নিরাপত্তা দেন, এবং কিন্তু সেই তৎপরতা যেমনটা আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী আসার যে কারণ সেটা কিন্তু প্রশাসন একটি পলিটিক্যাল বৈঠক করবে, সেই বৈঠকের জন্যই কিন্তু আসা আজকে, এবং তারপরে কিন্তু কালকে হেমতাবাদে জনসভা করবে। এই যে পলিটিক্যাল বৈঠক এখন কোথায় করে, এবং পলিটিক্যাল বৈঠকে কি বার্তা দেয়, এবং কেন এই জরুরি পলিটিক্যাল বৈঠক, সেটাই কিন্তু এখন নজরে থাকবে দিশা। একেবারে। তবে বিক্রম, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দলীয় বৈঠকটা মূলত কোথায় হবে? দেখো, যেমনটা জানা যাচ্ছে যে আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির একটি মিটিং রয়েছে রায়গঞ্জের মোহরকুঞ্জ ভবনে, সেইখানেও কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং না থাকলেও কিন্তু রায়গঞ্জ কেএলবি গ্র্যান্ড যেখানে নিয়েছে সেখানেও কিন্তু সম্ভবত সেই বৈঠক হবে। ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের থেকে নেমে গেছে, নেমে কিন্তু সিঁড়িতে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু গাড়িতে তিনি উঠবেন মুখ্যমন্ত্রী। একেবারেই, ধন্যবাদ বিক্রম। এদিকে রায়গঞ্জে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা ইতিমধ্যে আমাদের প্রতিনিধি জানালেন যে তিনি মূলত নির্বাচনের আগে দলীয় বৈঠক করতেই আজ রায়গঞ্জে তার পদার্পণ। আর এই মুহূর্তে আপনারা সরাসরি সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই হেলিকপ্টার থেকে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গোটা এলাকা জুড়ে কিন্তু এক বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তার সুরক্ষার স্বার্থে, আর যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার গন্তব্যস্থল অবধি পৌঁছতে। তো সেই ক্ষেত্রে কিন্তু একেবারে কড়া নজরদারি করা হচ্ছে।
Help me move. Hey! Start!